হ্যালো বন্ধুরা, কি খবর তোমাদের সবার? আমরা আমরা চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন একটি মিশন। আমাদের যে গ্যারেজ আছে, মূলত তোমাদের অটো শপ টু পার্টি, সেখানে গিয়ে দেখতে পারি যে কোনো কার কি আমাদের কাছে আসলো নাকি, যে আহ, তাদের গাড়ি ঠিক করানোর জন্য আমাদের কাছে আসলো কি না। দেখো, একটা হচ্ছে আমাদের অটো শপ, যেখানে আমরা কার ঠিক করে থাকি, আর দুই হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে যে যেখানে আমরা কার ওয়াশ সেন্টার, যেখানে আমরা কার ওয়াশ করে থাকি। দিস ইজ সো প্যাথেটিক। এরকম বৃষ্টি এবং এরকম ওয়েদার, এটা খুবই আনইউজুয়াল এবং খুবই খারাপ লাগে। এ ধরনের ওয়েদারে তোমার, আমার বৃষ্টি ভালো লাগে, পছন্দ, বাট গেমসের মধ্যে সমস্যা হয়ে যায় কি, যেখানে গাড়ি চালাতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমরা যতই এর হুইল চেঞ্জ করি না কেন, তারপরও বিভিন্ন ধরনের সমস্যা করতে হয়। যেমন ধরো, গাড়ি স্লিপ করা, এটা তো একটা মুখ্য বিষয়। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের মিশনগুলো তোমাদের কেমন লাগে, এবং তোমাদের কোনো সাজেশন থাকলে আমাদেরকে দিতে পারো। আমরা খুব ডিসেন্ট প্লেয়ার, তো কোথাও মারামারি গ্যাঞ্জাম করি না। তবে আমরা অতি শীঘ্রই গ্যাঞ্জামের জন্য প্ল্যান করছি যে তোমাদের জন্য নতুন সিরিজ আকারে নিয়ে আসা যায় নাকি গ্যাঞ্জাম। তো আপাতত আমরা আমাদের অটো শপ যে স্টেশন আছে, সেখানে আমরা গিয়ে দেখি যে আমাদের কোনো গাড়ি আসলো কি না আমাদের কাছে ঠিক করানোর জন্য। চলো, এই হচ্ছে আমাদের অটো শপ লস স্যান্টোস। আমরা চলো গিয়ে দেখি। হুম, এটা আমাদেরই বাইক। হ্যাঁ, আমাদের কাছে একটা গাড়ি চলে এসেছে, এবং আমরা মনে হয় এই গাড়িটাকে কাস্টমাইজ করতে হবে, বা কাস্টমাইজ করে রেখেছিলাম। আমরা এই গাড়িটাকে অলরেডি কাস্টমাইজ করে রেখেছিলাম, আমাদের শুধুমাত্র ডেলিভারিটা দিতে হবে। তো কাস্টমাইজেশনটা তো আমাদেরকে দেখানো হয়নি। নেক্সটে আমাদের কোনো কাজ আসলে অবশ্যই দেখো। দেখো, আমাদের পেমেন্ট হচ্ছে $25,000। ওকে, তো আমরা যদি খুব ভালোভাবে সুন্দরভাবে ওনাদের গাড়িটা কোনো রকমের হ্যাম্পার না করে, অ্যাক্সিডেন্ট না করে আমরা সুন্দরভাবে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা $25,000 পেয়ে যাব। এবং পাশাপাশি ওনারা একটা টিপসও দিয়ে থাকেন। আর যে বৃষ্টি হচ্ছে, আমাদেরকে খুব সাবধানে চালাতে হবে, কারণ এর মধ্যে গাড়ি স্লিপ খায়, অন্যান্য গাড়ির সাথে ক্র্যাশ হওয়ার একটি সম্ভাবনা আছে। আর যেহেতু এ ধরনের কাজগুলো বিভিন্ন দেশের, লস স্যান্টোসের বিভিন্ন জায়গা থেকে এসে থাকে আমাদের কাছে, যেহেতু আমাদের একটা নাম করা শপ, তবে নতুন হলেও নাম করা হয়ে গেছে, এই কারণে আমরা এই পর্যন্ত অনেকগুলো ডেলিভারি দিয়েছি এবং সবার কাছে ভালো ফিডব্যাক পেয়েছি। এই ফিডব্যাকের মাধ্যমে মূলত মানুষ জানতে পারে যে আমরা আসলে কি ধরনের কাজ করে থাকি, আমাদের কাজগুলো কতটুকু ভালো বা খারাপ। ওকে, এই হচ্ছে ওনার কাজ। উনি মডিফিকেশন করালেন। তো জানি না, আমার লুকটা অত বেশি পছন্দ হয়নি, তবে যে করিয়েছে তার হয়তো ভালো লাগে। জিটিএক্স কার, জিটিএক্স টু দ্য কাস্টমার, দেখতেই পাচ্ছ তোমরা, লেখা আছে ডেলিভার দ্য ডোমিনেটর জিটিএক্স টু দ্য কাস্টমার। ওকে, এবং তোমরা দেখছো যে আমি পাহাড়ের দিকে যাচ্ছি। পাহাড়ের দিকে যে বাসাগুলো, অবশ্যই তোমরা জানো যে এগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, এবং এখানে আমাদের মতো গরিবদের বসবাস নেই। ওকে, সকাল 8টায় আমরা উঠি এবং আমরা আমাদের মিশন নিয়ে নেমে পড়ি, কিন্তু এখানে যারা থাকে তাদের সকাল 8টা মানে রাত 3টা। আমাদের মতো গরিব না তারা। ওকে, তো চলো তাদের গাড়িটা সুন্দরভাবে পৌঁছে দিই এবং দেখি যে তারা আমাদেরকে কতটুকু
রেসপন্স করে এবং পাশাপাশি 25,000 টাকা আমাদের এখন খুবই প্রয়োজন, কারণ আমাদের অ্যাকাউন্টে বেশি পরিমাণ টাকা নেই। দেখতে বললাম না তোমাদের বৃষ্টির সময় গাড়ি চালানোটা দেখো, এখানে যেহেতু পাহাড়, দেখো কি অবস্থা, বৃষ্টি হয়ে একদমই খারাপ অবস্থা হয়ে গেছে। তো আমরা গাড়িটা ডেলিভারি দিই এবং আমরা পরবর্তীতে আমাদের বাসায় যাব, কারণ হচ্ছে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদেরকে একদিন অবশ্যই অপেক্ষা করতে হবে। বাসায় রেস্ট নিব, তারপরে 4 দিন আমরা আবার শুরু করব। ওকে, তোমরা দেখতে পাচ্ছি যে মানে পেমেন্ট অফ ডেলিভারি $25,000 এবং সার্ভিস কস্ট হচ্ছে $35,000। ওভারঅল $60,000 আমরা কামিয়ে ফেললাম। এখান থেকে আমাদের যেতে হবে, কি দিয়ে যাওয়া যায় বলো তো? লিফট যাবো কারো কাছে? এখন যে দুনিয়া, কেউ কাউকে লিফটও দিতে চায় না। দেখো এখানে একটা বাড়ি বিক্রি হবে, এই বাসাটা বিক্রি হবে, কন্ডিশন খুবই খারাপ, আমরা এটা কিনতে পারি না। এখানে একটা গ্যারেজ আছে, আমরা একবার একটু দেখে যেতে পারি বাড়িটা কিরকম। ওকে, আমাদের অবশ্য এখন একটা বাসা আছে, ভালো অবস্থা না, এই বাসাটা বেশি একটা ভালো না। আমরা যে কোন টপ লেভেলের বাসা যদি আমরা পরবর্তীতে কিনতে পারি। চল, একটা গাড়ি আসতেছে এবং খুবই ভালো গাড়ি, কোনো সমস্যা নেই গাড়িতে। আমরা ওনার কাছে অনুরোধ করব না, কারণ অনুরোধ করার দিন শেষ। ও মাই গড, দেখছো মানে জাস্ট আমি গাড়িটা নিলাম, কতটুকু সময় হলো আমাকে সাথে সাথে পুলিশ আমাকে ঘেরানো শুরু করলো। এখন যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে পুলিশকে চাকমা দিতে হবে। নিচেও দেখো পুলিশ এবং উপরেও দেখো পুলিশ। আমরা যাব কোথায়? আই ডোন্ট নো কিভাবে পুলিশের কাছ থেকে বাঁচবো। তবে আমাদের একটু লুকিয়ে থাকতে হবে। আমরা লুকিয়ে থাকতে পারলে আমরা ধরো বেঁচে যাব পুলিশের কাছ থেকে। তবে আমরা আশা করি যে পুলিশ আমাদের ধরবে না। তবে যেই পুলিশ আমাদের পিছনে আছে উনি হয়তো চেষ্টায় আছে আমাদের ধরার জন্য। আমরা খুব সুন্দরভাবে তাকে চকমা দিয়ে বের হয়ে গেলাম। পুলিশগুলো ওখানে খুঁজছে যেখানে থেকে আমরা গাড়িটা নিয়েছি। ওকে, আশা করছি পুলিশ আমাদের ছেড়ে দেবে। দেখো বামেও পুলিশ, ডানেও পুলিশ, তুমি যাবে কোথায়? ওকে ফাইন, নো প্রবলেম, পুলিশ ছেড়ে দিয়েছে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? দেখো ওকে আমি পিস্তল দেখালাম আর সে উল্টা আমাকে গাড়ির ধাক্কা দিয়ে চলে গেল। ও নো, এখানে কি হয়েছে চলো তো দেখি। কন আমোর স্লিপ ওয়েল। ওকে, দেখো আমরা ভুলবশত একটা কার মাত্র হাইজ্যাক করলাম বলা যায়। তো সেটা দেখাচ্ছে গো টু লস স্যান্টোস কাস্টমস। ওকে, ওখানে নিয়ে গিয়ে আমাদের কারটাকে মানে একটু যে মাত্র আমরা ধাক্কা লাগাই দিলাম ওইটাকে আমাদেরকে ঠিক করতে হবে। এবং পরবর্তীতে আমাদের যে সাইমন আঙ্কেল রয়েছে বা ফ্রেন্ড রয়েছে, উনি এই গাড়িটা মূলত চান আমাদের কাছ থেকে, কারণ এতে করে উনি এই গাড়িটাকে, এই ধরনের চুরির গাড়ি সে নেয়, নিয়ে সে এই গাড়িগুলোকে আবার বিক্রি করে। তো সমস্যা নেই, আমরা যদি ওনাকে এই গাড়িটা এভাবে যদি রাস্তা থেকে উঠিয়ে গাড়ি দিতে পারি। তবে সব গাড়ি উনি নেন না, যে গাড়িগুলোর দাম রয়েছে এবং লাক্সারিয়াস কার যেমন তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের গাড়িগুলোই উনি কালেক্ট করে থাকেন এবং পরবর্তীতে একটা ভালো দামে বিক্রি করেন। দেখলে অবস্থা, মানে এটার কোনো রিজন দেখতেছো তোমরা? আমি জানি না ভাই, কারণ আমরা বাংলাদেশের রাস্তায় থাকি, আমরা বাংলাদেশের রাস্তায় গাড়ি চালাই হচ্ছে হাত দেখায় দেখায়। হাত দেখাইলে বোঝা যাবে যাব না, হাত দেখায় যদি বলে যান তাহলে যাব। আমরা লাইটের কোনো সিগন্যাল মানি না, গাড়ির যে ধরনের সিগন্যাল দেওয়া হয় লাইটের, সে ধরনের সিগন্যাল আমরা কোনোটাই মানি না। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমরা রাস্তায় যাই। আমাদের গাড়িটা যেহেতু ক্র্যাশ হয়েছে ওইটাকে আগে আমরা ঠিক করি, পরবর্তীতে খুব সাবধানে আমরা এটা ডেলিভার করে দিব আমাদের আঙ্কেলের কাছে।
দেখতে পাচ্ছ তোমরা যে গাড়িটার অবস্থা, $175 আমরা Better than what you এই came গাড়ির in, পিছনে that's for খরচ sure. করতে হবে। ওকে, গেট দ্য ভেহিকেল রিস্প্রেড। ওকে, আমাদের এটাকে রিস্প্রে করতে হবে, বাট আমরা এই কালার কি করব, করে দিলাম। ক্রোম কালার অনেকদিন করা হয় না। ওকে, এখন আমরা দেখি যে আমাদের সাইমন আঙ্কেল, দিস ভেহিকেল ইজ রেডি ফর সাইমন, ডেলিভার ইট টু অ্যাজ ফর ক্যাশ। ওকে, আমরা দেখি যে আমাদেরকে এখানে ডেলিভার দিতে অনেক খুঁজে পাচ্ছি না, তবে আমরা যেহেতু এটা চুরির গাড়ি, ওই দেখো ওই দেখো, সে আসলে চুরির গাড়ি, তো সে এটা ডেলিভারি নিচ্ছে একটা কি বলে আমাদের যে ডকইয়ার্ড বলে এটাকে, মনে হয় ডকইয়ার্ড এসে নিচ্ছে। ওকে, নো প্রবলেম, আমরা ওনাকে পেয়ে গেছি। আমরা এখন খুব সাবধানে, কারণ লোকেশনটা অনেক দূরে, আমাদের এরিয়া থেকে অনেক দূরে। আমরা হর্ন বাজিয়ে, যেটা আসলে লস স্যান্টোসের নিয়মের মধ্যে পড়ে না যে হর্ন বাজানো। নো প্রবলেম, চলো। এখানে আবার হয় কি, তুমি হর্ন একবার চাপ দিলেই, যেহেতু লগুলো ওদের কান্ট্রির অনুযায়ী রাখা হয়েছে, যেহেতু ওদের ম্যাপ, ওদের কান্ট্রি ম্যাপ, তো ওদের দেশে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী। আমাদের দেশে তো হর্ন হচ্ছে মানে গাড়িতে আপনার চাকা থাক আর না থাক, গাড়ি রাস্তায় চলুক আর না চলুক, ইউ মাস্ট হ্যাভ আ হর্ন। ওকে, তা আবার যেন তেন হর্ন না, যদি পারে তাহলে ট্রেনেরটা লাগায় অনেকে, আর না হলে দেখা যায় যে বাইক বাট লাগায় রাখছে ট্রাকের হর্ন। হ্যাঁ, এই ধরনের উদ্ভট কাজ আমরা করি, বাট এখানে হর্ন বাজানোটা হচ্ছে অপরাধ। আমরাও জানি যে বিদেশে আসলে হর্ন বাজানোটা অপরাধ, এবং সেম এই গেমসের মধ্যেও হর্ন বাজানোটা অপরাধ। চলো আঙ্কেলের কাছে ডেলিভারিটা দিই। আজকের মিশনে আসলে আমাদের করার অনেক কিছুই ছিল, বাট আমরা আনফরচুনেটলি আমাদের এই গাড়িটা হাতে চলে আসে এবং আমরা ডেলিভারিতে চলে আসি। মানি ইজ ফ্যাক্ট মাই ব্রাদার, মানি ইজ ফ্যাক্ট। ওকে, রিয়েল লাইফ বলো আর গেমসে বলো, টাকা ছাড়া একটা পুরুষের জীবনে নাথিং, কোনো কিছু নেই। আই থিঙ্ক এখানে আমাদের ডেলিভারিটা দিতে হবে এই গ্যারেজের মধ্যে। Okay. Looks in good condition. Should pay out nicely. ওকে, আমরা ডেলিভারি দিয়ে দিছি এবং আমরা দেখি কত টাকা আমাদেরকে দেয় উনি। ওকে, আমরা মোর দেন 5000-এর উপরে আমাদের পকেটে নিয়ে ঘুরছি। আমাদের কোন 20,000, ও মাই গড, $20,000। একবার হিসাব করো, এটা রিয়েল লাইফে যদি এখন তোমার অ্যাকাউন্টে বা আমার অ্যাকাউন্টে চলে আসতো, এটা কি হতো। যাই হোক, আমরা এভাবে যদি গাড়ি রাস্তায় কিডন্যাপ করতে পারি আরও বেশি, এবং আঙ্কেলকে পৌঁছে দিতে পারি, এভাবে আমাদের অনেক টাকা ইনকাম করা যাবে। যাই হোক, এই যে গাড়িগুলো দেখছো না তোমরা, এই যে এগুলো, এইটার ব্যাপারে একটু বলে দিই তোমাদেরকে। অলরেডি আমাদেরকে সাইমন আঙ্কেল গুড ওয়ার্ক হিসেবে ধন্যবাদ জানিয়েছে। দেখো, এই গাড়িতে কোনো মানুষ নেই, হ্যাঁ, তাও এটা চলছে। এটা হচ্ছে আমাদের যে গুগল কারগুলো থাকে না, যে রোডসের ম্যাপগুলো ঠিক আছে নাকি, কোন রাস্তা কোন দিকে যাবে আমরা ম্যাপ দেখে দেখে যে যাতায়াত করি, সেটা হচ্ছে এটা। ওকে, তো এটা অফিস থেকে বসে বসে এই গাড়িগুলোকে কন্ট্রোল করা। যাই হোক, সামনে একটা মিশন দেখা যাচ্ছে, এখানে আসলে কি আছে আমরা একটু দেখি। ওকে, বাইনোট কার ক্লাব। ওকে, দেখো তুমি পুলিশের গাড়িগুলো, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, বিভিন্ন জায়গার পুলিশের, এগুলো সব কিন্তু পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, এবং ও মাই গড, এগুলো গাড়ি যদি আমার কাছে থাকে, ও মাই গুডনেস। এটা হচ্ছে বাইনোট ক্লাব। ওকে, দিস রিওয়ার্ড ভেহিকেল, ও মাই, ক্যান বি ক্লেইমড ফর ফ্রি, আদার ভেহিকেলস অ্যাভেলেবল দেয়ার, ক্যান বি পারচেসড অ্যাট ডিসকাউন্ট। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, এগুলো আমরা পারচেস করতে পারবো। ই টু ইন্সপেক্ট দিস ভেহিকেল, ইন্সপেক্ট করতে পারবো। আচ্ছা, তোমাদেরকে একটা একটা করে ভেহিকেল দেখাই। ও মাই গড, পোরশা, ও মাই গড, এত সুন্দর সুন্দর গাড়ি। এখানে ল্যাম্বো অপেক্ষা করছে, দেখো এখানে পোরশা আছে, এখানে তোমার আমি গাড়ি
মানে কি বলবো বলো, এখানে জিটিআর আছে, ওই পাশে দেখো একটা ক্লাসিক্যাল কার আছে, ওল্ড মডেল। আমার এই গাড়িটা খুব ভালো লাগে, পছন্দের আমার। হ্যাঁ, এখানে তোমার ফারারি আছে। ও মাই গড, এই গাড়িটার লুকটা খুব সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। আচ্ছা যাই হোক, আমরা দেখি ওই গাড়িটা নেওয়ার জন্য আমাদেরকে মানে এটা বলতেছে যে এটা ফ্রিলি পারচেস, মানে তুমি রিওয়ার্ড পেতে পারো, ইন্সপেকশন করা যাবে। ওকে, বাট এটা এখন ইন্সপেকশন করা যাবে না। এখান থেকে কোনো একটা ইন্সপেকশন করা যাবে, বলো আমরা কাজ করি, আমরা প্রথম থেকে ইন্সপেকশন করি। এই কালোটা দিয়ে শুরু করি। ওকে, পুলিশ, হোয়াট? ওকে, জিটিএ প্লাসে যেতে হবে আমাদেরকে, দ্য বেনিফিট অফ জিটিএ প্লাস। ওকে, সাবস্ক্রিপশন করতে হবে, ট্যাব চাপতে হবে। ওকে, এটা হচ্ছে অন্য একটা জায়গা, আমরা এখানে এন্ট্রি নিতে পারি নাকি আমরা জানি না। ও, এখানে জয়েন হতে হলে ইউ মাস্ট পে বাই মান্থলি। ওকে, তোমাকে মান্থলি $7.99 পে করতে হবে। ওকে, এ ধরনের কাজ থেকে আমরা দূরে যাই, পারলে আমরা এখানে একটা বোম মেরে দিই। বোম যেহেতু মারতে পারবো না, আমরা বের হয়ে যাই। সরি, গুড বাই। যাই হোক, তোমরা দেখলে গাড়িগুলো আমরা এক্সপ্লোর করতে পারলাম না। নেমে পড়ি, দেখি অলরেডি রাত হয়ে গেছে। আমরা এখান থেকে বের হওয়ার জন্য নিড এ কার। এক কাজ করি, চল আমরা আমাদের নিজস্ব গাড়ি ছাড়া না চলাচল করি না। আমরা কল দিই আমাদের অ্যাসিস্ট্যান্টকে এবং বলে দিই যে প্লিজ, দেখো অলরেডি আমরা $2000 পেয়ে গেছি ফর আওয়ার গুড বিহেভিয়ার। আজকে সারাদিন আমরা কাউকে মারিনি, আমরা খুব সুন্দরভাবে চলাফেরা করেছি রোডসে। ওকে, যাই হোক, মারার বেটা তুই দেখছিস কি, এখনো শুরু করি নাই। আগে গাড়িটা হাতে এসে নেই। ওইটা কি যায়? What you need, boss? Some wheels? I can bring 'em Yeah, around. I need my wheels. ওকে, আমরা আমাদের গাড়িটা রেখে আসছিলাম অটো শপে, তোমরা রিমেম্বার করতে পারছো হয়তো। এই যে নাইট শার্ক, I'll bring it to you. হি ব্রিং ইট টু মি। আর এই দেখো, খুব দ্রুত তারা পাঠিয়ে দেয়, এটা খুবই সুন্দর বিষয়। হ্যাঁ,